জানো তো আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে আমাদের থাকার জন্য একটা রুম বানাচ্ছি, তাও আবার খুবই কম খরচার মধ্যে। যখন রুমের কাজটা শুরু হয় তখন রুমটাকে এরকম দেখতে ছিল, আর পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর রুমটাকে ঠিক এরকম দেখতে লাগছিল। আগের ভিডিওতে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম রুমে কিরকম ফার্নিচার কিনলে ভালো হয়। তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলে কম খরচায় সোফা কাম বেড কেনার জন্য, সেই কারণে আমি অনলাইন থেকে একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম। যেহেতু আমাদের রুমটা পুরোই সাদা, সেই কারণে আমি কিছু ইনডোর প্ল্যান্টও কিনেছিলাম। আজকে জানো তো আমি অনলাইন থেকে একটা দারুণ আয়না অর্ডার দিয়েছি, যেটা আনবক্সিং করতে গিয়ে আমার তো অবস্থাই খারাপ হয়ে যায়। আয়নাটা খুবই ভালো করে প্যাকিং হয়ে এসেছিল। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে আয়নাটার প্রাইস কত। আয়নাটা কিন্তু আমি 5,500 টাকা দিয়ে নিয়েছি, আর আয়নাটা আর সোফাটা দুটোরই লিঙ্ক কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি। আর আমাদের সোফা কাম বেডের জন্য একটা চাদরও অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে, আর আয়নার সামনে রাখার জন্য একটা 300 টাকা দিয়ে একটা ম্যাট অর্ডার করেছিলাম। আসলে আমার আর সৌরভের দুজনেরই প্ল্যানিং হচ্ছে রুমটাকে যতটা পারবো কম খরচার মধ্যে সুন্দর আর অ্যাস্থেটিক বানিয়ে তোলা। আর জানো তো আমার না অনেক দিনের ইচ্ছে ছিল ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট রাখার, কারণ অনেক গাছ না আমাদের ঘরের ভিতরে নেগেটিভ এনার্জি, টক্সিন এগুলোকে টেনে নেয়। সেই কারণেই আমি নকল আর্টিফিশিয়াল গাছ না কিনে অরিজিনাল গাছ কিনে আনি, আর তার সাথে সাথে সাদা কালারের টপও কিনে নিয়ে এসেছিলাম। আর আমার আয়নাটাকে ক্লিন রাখার জন্য একটা কলিন কিনেছিলাম। তাই আর দেরি না করে গাছগুলোকে সেট করে নেওয়ার পর আমি আয়নাটাকে ভালো করে ক্লিন করে আর এটা হচ্ছে আমাদের রুমের ফাইনাল লুক। আমাদের রুমটা না অনেকটাই বড়, আর রুমের প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা কর্নার আমি সুন্দর করে সাজাতে চাই। তাই তোমরা না আমাকে একটু আইডিয়া দিও আর কি কি ফার্নিচার কিনবো, আর ওয়ালে কিরকম কালার করলে রুমটাকে দেখতে আরো ভালো লাগবে।